আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত দফায় আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এই পর্বে পশ্চিমবঙ্গের ৯টি সহ ৫৭টি আসনে ভোট নেওয়া হবে। এই রাজ্যের আসনগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও আগামীকালই ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টায়, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। ১,৬৩,৪০,০০০-এর বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন সপ্তম দফায়। মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন, এদের মধ্যে ২৩ জন মহিলা। এই দফায় বুথের সংখ্যা ১৭,৪৭০, এর মধ্যে ২,৭৯১টি মহিলা পরিচালিত বুথ। সংকটপ্রবণ বুথের সংখ্যা ৩,৭৪৮। সবচেয়ে বেশি সংকটপ্রবণ বুথ রয়েছে বসিরহাটে ১,০৯৬টি। ১০০% বুথেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। ভোটকর্মীরা ইতোমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে বিভিন্ন বুথে পৌঁছে গেছেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। দুর্যোগের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় শেষ দফা নির্বাচনের প্রস্তুতি চলেছে। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে। সুন্দরবনের উপকূল এলাকায় বৃষ্টি মাথায় করেই ডিসিআরসি থেকে রওনা দিয়ে ভোটকর্মীরা ইতোমধ্যেই বুথে পৌঁছে গেছেন। নামখানার একাধিক বুথ চত্বর জলমগ্ন, অনেক জায়গায় মাঠ জল কাদায় ভরা। ভোটারদের দাঁড়ানোর ছাউনি পর্যন্ত নেই। আবহাওয়া দপ্তর আগামীকালও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, ফলে বৃষ্টি মাথায় নিয়ে জল কাদার মধ্যে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোটারদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহে সেখানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। বুধবার ৫ই জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি দিনাজপুর ও মালদাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও গত রাত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। আগামীকাল সপ্তম দফা ভোটের দিনেও কলকাতা ও ২ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি বর্ষার নয় বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। আবহাওয়া মণ্ডলের ২টি স্তরে তাপমাত্রার তারতম্য এবং অতিরিক্ত আর্দ্রতার কারণেই এই বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের জেরে ৩ দিনের বৃষ্টি চলার পর গত রাতেও প্রবল বৃষ্টির জেরে এবং পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিভিন্ন জায়গায় বাদাম চাষের ক্ষতি হচ্ছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জামালপুরে এবার ১৫০ থেকে ২০০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এখন জমি থেকে ফসল ওঠার মুখে তুমুল বৃষ্টি হওয়ায় বহু জমিতে জল দাঁড়িয়ে গেছে, ফলে বাদাম পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের জারাগোড়া অঞ্চলে ডাঙ্গরডি গ্রামে পানীয় জলের দাবিতে আজ রাস্তায় হাঁড়ি কলসি রেখে পথ অবরোধ করলেন মহিলারা। ডাঙ্গরডি কুটনি রাস্তায় এই অবরোধের খবর পেয়ে বোরো থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানে আজ একটি বিশালাকার অজগর উদ্ধার হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকালে কাজ করার সময় শ্রমিকরা ওই অজগরটি দেখতে পান, পরে তারাই সেটি উদ্ধার করেন। খবর পেয়ে বড়দিঘি বিট অফিস থেকে বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। গ্রামীণ সংবাদ শেষ হলো।